তো গাইস এইটা এসে আমার ভিতর বাড়ি, কালকে বিয়ে এডেকোনায় পড়াইছে। আর এইটা ঘরত ছিল আমরাগুলো কালকে। গুড মর্নিং কোচবিহারবাসী, তো কেমন আছেন সবাই? তো গাইস বর্তমান দেখো তুমি আসুন কোটে খবর পাইবেন, নিশ্চয়ই খবর পান না, মুয়ে কয়ে দাম তোমাকগুলো। তো গাইস কালকে হঠাৎ করে মোর মামার বেটা ভাইয়ের ফোন আসিল কি বিয়ের বেটির বিয়ে ঠিক হয়ে গেছে হঠাৎ করেই। তো চেংড়িয়ালাগুলো মানে চ্যাংড়াওয়ালা ঘর আসবেন নাকছে, আজকে রাইতে বিয়ে পড়াই। তারপরে আর কি করার, আর কোনো কথা নাই, রাতারাতি আমরাগুলো চলে আসলাম সেই বিয়ের বাড়ি। তো আমরাগুলো বর্তমান আছি গীতালদা ভোরাম স্কুলের পাশ পাকে। এই যে এটা হচ্ছে গীতালদা যে ভোরামের প্রাইমারি স্কুল, ঠিক আছে। আর এই প্রাইমারি স্কুলের পাশ পাকে এসে এই যে এই বাড়িটা আমার মানে মোর মামার বাড়ি। মোর দুইটা মামা, তো ওই উমারে বাড়ি এইটা। আর মোর মামার বেটা ভাইয়ের বেটির বিয়েও। তো সকাল সকাল আমরা উঠি পড়ছি, বর্তমান বাজে এই তো 6:30। আর আমরাগুলো উঠি এখন মর্নিং ওয়াক করবে নাকছি। তো আইসো আর বাকি মানুষগুলো দেখাং তোমার কায় কোটে কোটে শুচ্ছে কোনো ঠিক নাই। তো রাত মেলা হয়ে গেছিলো, যায় ঝাঁটে পাইছে, চায় সাইডে ঘুমেছে। তো চলো যাই দেখি কায় কায় কোটে ঘুমাইছে। আর বেশি ভিডিও বানাবার পাওয়ার না এটাকে না, কারণ এক থাকার লোকগুলো খুব বেশি একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। আমার মনে করো মুখে অনেক চিড়ে এই ভিডিও বানা নিয়ে। তো যাই হোক যতটুক মুই পাইম তোমাকগুলো দেখার চেষ্টা করি। তো ভিডিওখানে সাদর থাকেন। আর গাইস চারুপাশটা দেখো কত সুন্দর। তো বর্তমান হয়েছে আলু তোলার সিজন, এই যে এগুলো করে ভুঁইয়াত আলু তুলছে। আর এই দেখো মানছি যাবার নাকছে জমির হাল টাল বোবার জন্যে। যাই হোক আমরা আমার কাজ করি, আমরা আমার কাজ করুক। তো গাইস আইসো না আকপাক থাকি বেড়ে আসি, যেহেতু লোকেশনটা খুব সুন্দর লাগবে নাকছে, চারপাশে গ্রিন গ্রিন লাগবে নাকছে। তো গাইস এতে এক সময় ছিল সেই মজার সময় এটি কাটাইছিল, কারণ সবাই জানেন মামার বাড়ি মানে হচ্ছে ছুটি, মামার বাড়ি হচ্ছে আনন্দ, মামার বাড়ি মানে হচ্ছে এনজয়। তো বর্তমান সেই ছোটোবেলকার যে খেলার সাথীগুলো, সেই খেলার সাথীগুলো নাই, নিজের নিজের কাজে ব্যস্ত সবাই। সবাই ঘর সংসার নিয়ে ব্যস্ত, আর আমরাও নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত। তো সেই ছোটোবেলকার মামার বাড়ির মজাটা বর্তমান নাই। আর বর্তমান আমার মামা মানে নানা নানিও বাসি নাই। তো যাই হোক আইসো তোমাকে দেখাং। এই দেখো আমার মামা একজন ওটাকে কামাই করবে, এসে আলুর বস্তা ভরবার লাগছে। তো পরিবেশটা খুবই সুন্দর। তো এদিকে না এখন আকপাকে গেলে আমরা নদীর পাড় পামো। তো এই নদীর পাড়ত নিয়ে অনেক আমার স্মৃতি আছে ছোটোবেলার। তো এই জন্যে আমি এখন যাম, যা বেড়ে আইসম, ঠিক আছে। তো সাথে তোমাকেও নিয়ে যাম। তো আইসো। তো গাইস ফাইনালি আমরাগুলো পৌঁছে গেলাম এই যে নদীর পাড়। কিছুই আগের মতো নাই, সব কিছুই বদলে গেছে এই দেখো। তো এই জিনিসটা কি খবর পাইবেন কায়ও, এই জিনিসটা আমরাগুলো আগত ছোটোবেলায় করছি কালির জিবে খেলা দিলে কী কয় কী ফল জানেন না। আর দেখো মামাও সকাল সকালে এটাকে আসছে, আসিয়া এটাকে বসিয়ে গ্রিনই দেখতে লাগছে। তো সকাল সকাল উঠিয়ে গ্রিন গ্রিন দেখা খুব ভালো না মামা? এই যে এইটাই সে, হ্যাঁ এটা ক্যামেরা। তো এটাই সে মোর বড় মামা, আমরা এটা সকাল সকাল আসি বসিয়ে আছি। তো গাইস চলো বর্তমান আমরাগুলো বাড়ি যাই, আর মামা কাটে বসে থাকতে দেই। এখানে জায়গা হয়েছে একদম পিসফুল এরিয়া, মানে এটা কোনো থাকলে একদম খুব শান্তি লাগে। সকাল সকাল আসছে জিতে মামা বসিয়েছে, একদম শান্তি পাওয়ার লাগছে। তো এইরকম একটা জায়গা। আর একটা মজার বিষয় গাইস, তোমাকে আর কিছু নাম আছে আমার এই মামার বাড়ির এটাও না, সে নামগুলো শুনলে তোমরা হাসবেন। তো কমেন্ট করে করবেন তোমার এই রকমের নাম আছে নাকি। তো নামগুলো একে একে কম তোমাকগুলো। হ্যাঁ, তো প্রথম নাম হচ্ছে যুদ্ধ, মানুষের নাম এগুলো কিন্তু। যুদ্ধ, সাইকেল, গরম মশলা, সুদে, পাদারা, তারপরে এটা কি বর্তমান খেলা শুয়ে নাকছে, মানে এমন এমন অর্ধেক নাম। এই যে আলু ভর্তা, বকরির তেল, হ্যাঁ, তারপর মুখসাটি, মানে এদিকের মানসিগুলো না একদম মানে সবার একটা করে নাম রাখছে। হ্যাঁ, ওটা একটা হচ্ছে দুর্ভাগ্যবশত মোর কোনো নাম বের করে নাই। তো এইগুলো আরও মেলা নাম আছে, সেগুলো মোর খেয়াল হয়েছে না বর্তমান। তো এগুলো শুনলে তো হাসতে হাসতে পেট ফাটবে। তো গাইস এইটা এসে আমার ভিতর বাড়ি, কালকে বিয়ে এডেকোনায় পড়াইছে। আর এইটা ঘরত ছিল আমরাগুলো কালকে। তো এটি আমার মধ্যে মানে আমার টিমের কিছু লোক ছিল।
আর বর্তমান কায়ও নাই, সবাই হাগবের মুখ করে গেছে। আর শাহিন তো মোর সাথে উঠছে। আর এদিকে দেখো মৌসুমি নাক ডোডে নিন পড়ে গেছে। মৌসুমি গুড মর্নিং। কালকে কি কম এত রাত হয়ে গেছি না, মাথা ঢুলাঢুলি শুরু করে দিয়েছে। তো ওই জন্য ঝাই সাইডে পাইছে, তাই সেটা সেই রকমভাবেই ঘুমিয়ে পড়ছে। তো গাইজ বর্তমান আমরা গুলো বাড়ি যাওয়ার ভিড়ে এলাম, কারণ বাড়ির হাঁস চড়াই কৈতর ছাগল অনেক কিছুই আছে। তো সেগুলো গড়ি যায় আমরা দেখি, পরে বিকেলে যদি আইসে খাই তো বিকেলে আসবো। তো গাইজ ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে যায় হাঁস চড়াই সকাকে খাবার দিলাম, কৈতরও খাবার দিলাম। ঠিক আছে, সময় ইয়ে খাওয়াইছে না, কারণ সময়ের মাও খাওয়াইছে না, কারণ ইয়ে কালকে বেদায় যে শিয়ালে কামড়াইছে না কি একদম কিচ্ছু খাবার নাকছে না, খালি জিদ করে থাকে কামবা। তো বাকি তো এগুলো আজ যে হাঁসগুলো বন্দি করে রাখলো। তো বাড়ি একদিনেতে নাই, বাড়িতে এমন অবস্থা হয়ে গেছে মানে কতদিন থেকে বোধহয় বাড়িটাতে লোক নাই। আর এদিকে না দেখি মৌসুমি কী লাগাইছে। তো মৌসুমি পুরো গা মাথা ধুবে, আমার জামা কাপড়গুলো ধুবে। তো এগুলো কাজ আজকে আমরা সারাদিন বাড়িতে করিয়ে তারপরে বিকেলে যদি ফোন করে মাও তো বিকেলে আবার চলে যাবো সেই বিয়ের বাড়ি। তো গাইস বর্তমান বাজে 5:40 আর আমরা এই যে ইফতারি করবে বসছি। তো আজকে আমার ইফতারি খাস কিছু নাই, কারণ আমরা তো ওই যে সাগার বাড়ি যাবো। ঠিক আছে, ওই জন্যে কোনো খাস কিছু নাই। তো আজকে আমার ইফতারিত আছে এই দেখো যে কোয়েল পাখির আন্ডা আর খেজুর আর সাথে এসে পানি। তো চলো আজানও দিবেন নাকছে, ইফতারি করিয়ে আমরাগুলো চলে যাবো ফির গিদেলদা, কারণ ওই যে বিয়ে খানত আছে, বিয়ে খান মানে সাগাই খানত যাওয়া হবে আমার। তো গাইস বর্তমান বাজে 6:15 আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট, প্লাস যত মানে হাঁস চড়াই ছাগল কৈতর সবাকে একদম শ্যামতা শেষ। তো বর্তমান আমরাগুলো যাবার নাকছি গিদেলদাও সাগাই খানত যাবো। তো চলো রেডি হয়ে গেছি। তো আশা করুন আজকের ভিডিওখান তোমার পছন্দ হয়েছে, পছন্দ হলে একটা লাইক করে দেন, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে এমন একটা নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।